হ্যালো বন্ধুরা, আমি সাকির আর আপনাদের জন্য নিয়ে এসেছি সাকির নিউ গার্ডেনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও। আপনারা ভিডিওটা দেখছেন সাকির নিউ গার্ডেনের পক্ষ থেকে। সকল দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে স্বাগতম। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি শীতকালীন সমস্ত ফল গাছের পরিচর্যা বিষয়ে। আপনারা কিভাবে শীতকালে সমস্ত ফল গাছের পরিচর্যা করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু আমি দেখাতে এবং তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি, এটি হলো একটি বাড়ি অন মালটা। আপনারা দেখতে পাচ্ছেন একটি থাই 12 মাসি ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো গাছে আমি তেমন কোনো পরিচর্যা করি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন গাছ। আমি এই ড্রাগন গাছ থেকে এবছর প্রচুর পরিমাণে ফল পেয়েছি। আমি কিভাবে ফল পেয়েছি এই বিষয়টা আপনাদেরকে পরবর্তী ভিডিওয় জানিয়ে দেব। এই গাছের কি তেমন পরিচর্যা, এই পরিচর্যা বিষয়ে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওয়ে জানিয়ে দেবো। আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 12 মাসি ভিয়েতনামি মালটা। কিছুদিন আগে গাছে প্রচুর পরিমাণে মালটা ফুল এসেছিল, আমি নেইনি। প্রথম ফুল বলে আমি ফুলগুলো সমস্ত সব বাদ দিয়েছি, কারণ আমি এই সিজন থেকে ফল নেবার আশায় আছি, যাতে মালটা গাছে প্রচুর পরিমাণে ফল আসে। এই কারণে আমি গাছটায় তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বেশি করলে গাছে ফুল ও ফল কমে যায়, যার কারণে গাছ বৃদ্ধি বেড়ে যায় এবং ফল দিক থেকে গাছ। এটি হলো একটি ম্যান্ডারিন কমলা। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে সমস্ত গাছের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি। ম্যান্ডারিন কমলা শীতকালে তেমন কোনো সার প্রয়োগ করা যাবে না, তেমন কোনো বিশেষ কোনো ট্রিটমেন্ট করা যাবে না। তো বন্ধুরা আপনারা যেই গাছটি দেখতে চলেছেন, এই গাছটি হচ্ছে একটি 12 মাসি মিষ্টি জলপাই। এই জলপাই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফল হয়। আপনারা চাইলে এই গাছ বাড়িতে বসাতে পারেন। আশা করি প্রতি বাড়িতে এই জলপাই গাছ থাকা খুব প্রয়োজন। বন্ধুরা এই গাছটি দেখছেন, এই গাছটি একটি হলো করমচা গাছ। আমি করমচা গাছকে কাটিং করে সুন্দরভাবে গুছিয়ে তুলেছি। আপনারা এইভাবে করমচা গাছকে গুছিয়ে তোলার চেষ্টা করবেন। করমচা গাছে প্রচুর পরিমাণে ফল হয়, তেমন কোনো পরিচর্যা নেই, কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না এবং সার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে করমচা গাছ বাড়িতে রাখতে পারেন। তো বন্ধুরা আপনারা যেই গাছটি দেখছেন, এটি একটি ছাতকি কমলা। আশা করি এবছর এই গাছ থেকে প্রচুর ফুল ও ফল পেতে পারি। সেই জন্য বিশেষ কিছু পরিচর্যা আছে ছাতকি কমলার, সেই বিষয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওয়ে জানিয়ে দেবো। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। তো বন্ধুরা আপনারা যেই গাছটি দেখছেন, এটি একটি দার্জিলিং কমলা। গাছটা দেখছেন যেন দুর্বল হয়ে ঝিমিয়ে পড়েছে, যেন মরে যাবার মতন ভালো হয়েছে। কিন্তু এই গাছের শীতকালীন পরিচর্যা এমনই, কারণ আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফলের আশা রাখি। তো বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন, একটি HM90 হরিমন 90 আপেল। আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছটা আমি এইভাবে কেন রেখেছি, কারণ এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাওয়ার আশায়। কারণ আপেল গাছকে যত পরিচর্যার উপরে রাখা হবে তত ফুল ফল কম আসে। আপেল গাছের জন্য বিশেষ কিছু টেকনিক আছে, সেই টেকনিক অবলম্বন করলে আপেল গাছে আশা অনুসারে ফলন পাওয়া যায়।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটি গাছ, লতানো গাছ দেখাতে চলেছি। গাছটি দেখে বুঝতে পাচ্ছেন এটি একটি আঙুর গাছ। আঙুর গাছের কিছু বিশেষ পরিচর্যা আছে, সেই পরিচর্যার মাধ্যমে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাওয়া সম্ভব আশা করা যায়। আঙুর গাছে পরিচর্যা সম্বন্ধে যদি না জানা থাকে তাহলে আঙুর গাছ বৃদ্ধি হয়ে চলবে, কিন্তু কোনো ফল আশা করা যাবে না। এই কারণে দর্শক বন্ধুকে জানাই যে আঙুর গাছ বাড়িতে বসানোর আগে আঙুর গাছে পরিচর্যা সম্বন্ধে, কাটিং সম্বন্ধে, কখন কাটিং করতে হবে, কিভাবে কাটিং করতে হবে, কি সার প্রয়োগ করতে হবে, কিভাবে আঙুর গাছকে বাঁচিয়ে রাখতে হবে, এই বিষয়ে আপনাদের জন্য নেক্সট একটি ভিডিও। তো বন্ধুরা, আপনারা যারা ছাদে বাগান করতে চান, বাড়িতে বাগান করতে চান, গাছ দেশ বিদেশে ফুল ও ফলের গাছ আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে আনবেন, আমি কোথা থেকে এনে আমি লাভবান হচ্ছি। আজ আমার বাড়িটা ফুলের বাগানে, ফলের বাগানে ভরপুর করে ফেলেছি। কোন কোন নার্সারি হাত আছে, কোথা থেকে আমি আনি, কিভাবে সংগ্রহ করি, আপনারা আমাকে কমেন্ট করবেন। আপনাদের যাদের গাছের প্রয়োজন আছে, আমার নাম্বার আছে, নাম্বারে আপনারা কল করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সঠিক জায়গা, সঠিক স্থান আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও যাতে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এই জন্য আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনারা যত সাপোর্ট করবেন আমি ততই আরও ভালো ভালো ভিডিও ছাড়তে উৎসাহিত হব এবং আরও ভালো ভালো তথ্য, আসল সঠিক তথ্য আপনাদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য, যাতে আপনারা চাষবাস করে উন্নতির দিকে যেতে পারেন। যারা দীর্ঘদিন থেকে বাগান করছেন, কোনো বিষয়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না, সঠিক আপনারা দেখভাল করতে পারছেন না, গাছ বসাচ্ছেন কিন্তু গাছে ফুল আসে না, ফল আসে না, আশা অনুসারে ফলন পাচ্ছেন না, তাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন, পাশে থাকবেন। কিভাবে প্রতি গাছে সমস্ত ধরনের ফুল ও ফল গাছে কিভাবে ফুল আনবেন, ফুল থেকে ফলে কনভার্ট করবেন, সে বিষয়ে আমি নেক্সট ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক দেবেন। আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি।